এই দেখুন চিংড়ি মাছটা একবার নাড়িয়ে দিতে ওই কাতলা মাছ। ওটা কি মাছ বল? বল মাছ। হ্যাঁ বোয়াল মাছ, ঠিকই বলেছিস। মায়ের শরীরের সমস্যা এসছে, বিশেষ করে এই হার্টের কোনো সমস্যা হতে পারে, যার জন্য ডাক্তারবাবু পরামর্শ দিয়েছেন যে প্রত্যেকদিন এই পাতলা ঝোল অল্প তেল মশলা দিয়ে বানিয়ে খাওয়াবেন। তো সেই সূত্রে আমাদের খাদ্য তালিকা মানে এখন এটাই হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি হৈমন্তী আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বঙ্গ কিচেন উইথ ভিলেজ ফুডসের রান্নাঘরে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপিটা। আর আজকে আমি আপনাদের করে দেখাবো পুকুরের জ্যান্ত মাছ দিয়ে একটা স্বাস্থ্যকর ঝোলের রেসিপি, যেটা হয়তো গরমের সময় বা বর্ষাকালে একটা তৃপ্তিকর সুস্বাদু খাবার। আর আমাদের পুকুরে আজকে মাছ ধরবো, দাদা চলে এসেছে, আর পুকুরের জ্যান্ত মাছ দিয়েই আজকে এই ঝোলের রেসিপিটা আপনাদের করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, এবার কীরকমভাবে ও ছুঁড়ে ফেললো জালটা। খুব সুন্দর পড়েছে। এই জাল ফেলাটা কিন্তু একটা বড় কাজ। দেখতে নিশ্চয়ই আপনারা পাচ্ছেন যে কি সুন্দর গোল হয়ে জালটা ফেললো। এই জালগুলো ফেলার এটাই হচ্ছে একমাত্র পন্থা। সকলে কিন্তু ফেলতে পারে না, আমিও ফেলতে পারি না, তাই আমি ওই দাদাটাকে দিয়েই প্রত্যেক দিন জাল ফেলাই। আমাদেরই পাড়ার একটা ছেলে। এই দেখুন কতকগুলো মাছও পড়েছে দেখছি। এবার জালটাকে না ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ প্রচুর পাঁক। এই দেখুন রুই মাছ পড়েছে এই খেপেতে, রুই মাছ পড়েছে, লাইলেন্টিকা পড়েছে একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় ক্ষেপটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তার কারণ ওখানটা এত বন যাওয়া যায়নি। তাই দ্বিতীয় ক্ষেপেও আপনারা দেখতে পাবেন যে জালেতে এই যে রুই মাছ, কাতলা মাছ, একটা শিঙি মাছও পড়েছে। এবার আমি এই মাছগুলোর মধ্যে মানে দু খেয়া ফেলতেই পুরো জালটা ভরে গেছে। আর এই মাছগুলোর মধ্যে আমি কেবলমাত্র কাতলা মাছগুলো নেব, 4টে কাতলা মাছ, আর হচ্ছে রুই মাছগুলো নিয়েছি, আর শিঙি মাছটা অবশ্যই নেব। আচ্ছা, এই একটা কাতলা মাছ। এই দেখুন সব মাছগুলো আর পুরো জ্যান্ত, আর এত ধরপড় করছে। এই দেখুন কি সুন্দর সুন্দর দেখতে। দেখুন দু খেপে এইগুলো পড়েছে, তার মানে কত মাছ পড়ে গেছে চিন্তা করুন। এই যে শিঙি মাছটা, একবার এই দেখুন শিঙি মাছটা একবার নাড়িয়ে দিতে ওই কাতলা মাছটা একবার ধরপড় ধরপড় করছে। না, এটা রুই মাছ। ওটা কি মাছ বল? হ্যাঁ বোয়াল মাছ, ঠিকই বলেছিস। কি মাছ এনেছো আজকে? বলো কি মাছ? চিংড়ি মাছ। প্রথমে বোয়াল মাছ, তারপরে চিংড়ি মাছ, তাই তো? দেখুন বন্ধুরা, পুকুরের জ্যান্ত মাছ, কাতলা মাছ, রুই মাছ আর একটা শিঙি মাছ পড়েছিল। অনেকগুলোই মাছ পড়েছে। আমি তার মধ্যে থেকে চারা যে রুই মাছগুলো, সেই চারা রুই মাছগুলোই নিয়েছি। আর মাম্মাম তো রুই মাছ খেতে পারবে না, তার জন্য এই যে শিঙি মাছটা বেছে নিয়েছি। আসুন তাহলে দেখে নিই স্বাস্থ্যকর এই ঝোলের রেসিপিটার জন্য আমি কি কি উপকরণগুলো নিয়েছি। মাছটা তো আমি নিয়েছি কাঁচকলা, পেঁপে, আলু, চিচিঙ্গে। এখানে আমি ধনে, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা ও সামান্য একটু আদা বেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, কালো জিরে, আর নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ এবং সরিষার তেল। প্রথমে আমি মাছটার মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নেব।
চিংড়ি মাছটা কে খাবে? না, এটা দিদি, ছোট দিদি খাবে। ছোট দিদি খাবে না তুই খাবি? একটা ছোট দিদি, একটা তুমি, তাই তো? তুই অত বট বট করিস নি, আমার সব রান্নায় ভুলভাল হয়ে যাবে। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম, আর কড়াটাকে ভালো করে গরম করে নেব। মাম্মামের চোখে ধোঁয়া লেগেছে, তাই মাম্মাম একটু সরেই গেছে। কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। যেহেতু স্বাস্থ্যকর একটা ঝোল, সেই জন্য মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি তেল দিয়ে ভাজবো না, অল্প তেলেই মাছগুলো ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোর এক পিঠটা হয়ে গেছে, অন্য পিঠটা উল্টে নেব। আর মাছগুলোকে কিন্তু খুব ঘন ঘন উল্টানোর চেষ্টা করব না, তাহলে কি হবে, মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। আর মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। এগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের সাথেই আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। সব সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। সবজিটাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা করে জাস্ট একটু ভেজে নেব। দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। এবার দিলাম হলুদের গুঁড়ো। আগে থেকে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নেড়ে নেব। মশলাটার সাথে সবজিগুলোকে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আমি একটু বেশি করে দিলাম, যেহেতু পাতলা ঝোলের রেসিপি, সেই জন্য আমি জলটা একটু বেশি করে দিয়ে দিলাম। সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখিয়ে নিই কেমন সেদ্ধ হয়েছে। সবজিগুলো কিন্তু আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার কয়েক সেকেন্ড পর আমি ঝোলটা নামিয়ে নিলাম। ফোড়নের জন্য দিলাম সামান্য একটু তেল, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। ঝোলটা ঢেলে দিলাম। ঢাকনা দিয়ে ঝোলটাকে আমি আরও 1 মিনিট সেদ্ধ করে নেব।
মাছটা দেবার পর আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর রেসিপিটা আমার হয়ে গেছে। আর এরকমই সব নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল লেখাটি সিলেক্ট করুন, যাতে আমি ভিডিও আপলোডের সাথে সাথেই সবার প্রথম আপনি নোটিফিকেশান পান। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আত্মীয় বন্ধু পরিজনদের সাথে, যাতে তারাও আমার পরিবারের সদস্য হয়ে উঠতে পারে। এবং কমেন্ট করে জানান স্বাস্থ্যকর এই ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, বা আগামী দিনে আপনারা কী ধরনের রেসিপি আমার থেকে দেখতে চাইছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সর্বদা আমার পাশে থাকুন। বন্ধুরা, পুকুরের জ্যান্ত মাছ আর পেঁপে, আলু, কাঁচকলা, চিচিঙ্গে ইত্যাদি দিয়ে স্বাস্থ্যকর একটা ঝোলের রেসিপি। আর এই রেসিপিটা যা বানায় না আপনার বৌদি, খেয়ে দেখি কেমন লাগে। একদম পুরো জমাটি একটা রেসিপি। প্রতিদিন এই রেসিপিটা যতই খাই ততই যেন মনে হয় আবার খেতে ইচ্ছা হয়। আর মায়ের শরীরের সমস্যা এসছে, বিশেষ করে এই হার্টের কোনো সমস্যা হতে পারে, যার জন্য ডাক্তারবাবু পরামর্শ দিয়েছেন যে প্রত্যেক দিন এই পাতলা ঝোল অল্প তেল মশলা দিয়ে বানিয়ে খাওয়াবেন। তো সেই সূত্রে আমাদের খাদ্য তালিকা মানে এখন এটাই হয়ে গেছে। আর পুকুরের জ্যান্ত মাছ কী যে সব, যাদের পুকুর আছে, যারা একমাত্র ধরে খায় তারাই বুঝতে পারে। সকাল সকাল রান্নাও মোটামুটি কমপ্লিট, আর খাওয়াটাও হয়ে যায়। এইভাবে ঝোলগুলো যদি আপনারা, বা এইভাবে তরকারিগুলো যদি আপনারা বানিয়ে বাড়িতে রেগুলার খেতে পারেন, তাহলে এগুলো এতটাই স্বাস্থ্যসম্মত মানে বলার মতো নয়। আর জানেন বন্ধুরা একটা জিনিস, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানা, যে একটা পোস্ট হয়েছিল কিছুদিন আগে, দেখলাম সেখানে টাটা কোম্পানির যিনি সিইও অর্থাৎ রতন টাটা, তার ছবিটা দিয়ে ফেসবুকে পোস্ট হয়েছে যে খাবারকে যদি ওষুধের মতো খেতে পারেন, তাহলে ওষুধ কোনো দিন আপনাকে খেতে হবে না। আর যদি খাবারকে ওষুধের মতো না খান, তাহলে কিন্তু পরবর্তীকালে ওষুধকে হচ্ছে খাবারের মতো খেতে হবে। তো যাই হোক, আমরা হয়তো হোটেল বা রেস্টুরেন্টের খাবারগুলোকে দেখে অনেকে ঘৃণা করি, তো আজকে দেখছি যে সেই হোটেল আর রেস্টুরেন্টের খাবারই আমাদের মতো মানুষজনদেরকে খেতে হচ্ছে। যদিও আমার মা কোনোদিনই রিচ বেশি কিছু খাননি, কী কারণে কী জানি, ডাক্তারবাবুদের পরামর্শ মতো আমরাও যখন খাচ্ছি দেখছি সত্যিই শরীরটা যেন ফুরফুরে লাগছে। আর এই ঝোলটা আমার যে পিঠা, আর একজনের নাম অন্বেষা, তো আমার এই মেয়েটা, দুটো মেয়ে এত প্রিয় মানে বলে বোঝানো যায়, যার জন্য আমাদের মাঝে মধ্যেই এটা হয়। তাই এখনও বলছি, আপনারা যারা হয়তো রিচ খাবারের প্রতি সর্বদা আস্থাশীল, তারা কিন্তু এখনই ওই রিচ খাবারটাকে বন্ধ করতে দিয়ে স্বাস্থ্যকর ঝোল বানিয়ে খান মাঝে মধ্যে। এতে একদিকে যেমন আপনাদের স্বাস্থ্যটাও ভালো থাকবে, আর দীর্ঘায়ু প্রাপ্তি ঘটবে আমাদের। তাই সত্যি এই খাবারগুলোই আমরা খাওয়া উচিত। আর মাছটা এত মিষ্টি বলে বোঝানো যাবে না।
পুকুরে মনে হচ্ছে চিংড়ি মাছের চাহিদাও প্রচুর, মানে প্রচুর আমদানি হয়েছে, কারণ আমাদের তো ডুবো এলাকা, বন্যা এলাকা, তাই চিংড়ি মাছও দেখছি প্রচুর হয়েছে, জাওলে মাছ। বলতে বলতে ভাতও শেষ, আর ভিডিওটা বেশি লেন্দি করবো না। আপনারা যদি পারেন এই খাবারগুলো বানিয়ে অবশ্যই খান। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওর সাথে। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা আমাদের পাশে থাকুন।